আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটা মডেল হচ্ছে স্যামসাং A15। তো এই মোবাইলটা মূলত সমস্যা হলো ওয়াটার ড্যামেজ। তো আমার অন্য একটা দোকান থেকে আমার পাঠাইছে যে ভাই সেটটা পানিতে পড়ার পর সেটটা চালু হইতেছে না অবশ্য। তো আমার কাছে আনার পরে আমি দেখলাম যে অনেকগুলো জায়গায় দেখলাম যে পানিতে পড়ার কারণে এগুলো ফাঙ্গাস পড়ে গেছে। তো এগুলো ভালোভাবে ওয়াশ করে আমি ফিটিং করি, যখন ফিটিং করে দেবেন কাস্টমারকে ফাইনালি ভালোভাবে ওয়াশ করে দেবো। কিন্তু এই সমস্যা আমি কী পাইছি দেখেন, মূলত সেটের পাওয়ার আইসির বাঘ বলিসও ঠিক আছে, আমাদের বিপিএস পাওয়ার উৎপাদন হইতেছে, পাওয়ার আইসির বাঘ বলিসও ঠিক আছে, আমাদের লয়ার এলডিও ঠিক আছে, হায়ার এলডিও ঠিক আছে, বাট ক্রিস্টালেরও যে বলিসটা যাওয়ার কথা সেটাও কাজ যাইতেছে। তার মানে সেটটা কোনো যে সেটটা যে ওপেন হচ্ছে না এটার কোনো ওয়ে আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো পরে আমি চিন্তা করলাম যে পানির পরা সেট হইলে, আমি অনেক মোবাইল এরকম পাইছি যে পানির পরা সেট হইলে আপনি যদি এরকম অপশন আপনার কাছে আসে যে আপনি বিপিএস পাওয়ারও ঠিক আছে বাট পাওয়ার আছে ইনপুট আউটপুটও ঠিক আছে, তারপর সেটা চালু হয় না, আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি সেটটা পানিতে পড়া হয় এই ক্ষেত্রে সেটাকে পাওয়ার এসি রিবল না করে কখনই আপনার হাত থেকে ছাড়বেন না। বিশেষ করে স্যামসাংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি অনেক মডেল পাইছি স্যামসাং অ্যাবারোর ক্ষেত্রে বা অন্য মডেলের ক্ষেত্রে এরকম বহুত পাইছি যে অপশন সব ঠিকঠাক আছে কিন্তু তারপরও ওয়াটার ড্যামেজ আসছে, জাস্ট পাওয়ার এসিটা চার্জিং এসে রিবল করে দিলাম, সেট হয়ে গেছে। যেমন এই সেটে যে কাজটা করছি আমি জাস্ট পাওয়ার এসিটা এবং চার্জিং এসিটাকে আমি রিবল করে দিচ্ছি। আমি চিন্তা করলাম যে কাস্টমার একটু সময় কম দিতেছে, কাস্টমার বলছে ভাই আমি আমাকে অল্প সময় যদি হয় এটা করে দেন। তো আমি চিন্তা করলাম দেখি লাস্ট ট্রাই পাওয়ার এসিটা এবং চার্জিং এসে আমি রিবল করে দিছি, সেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেটা দেখছেন আজকে আমরা যেটা পাইলাম যে একটা পাওয়ার মোবাইলের যদি পরার পর পাওয়ার না আসে ইভেন আপনার বিপিএস পাওয়ার এবং বাকবুলগুলো ঠিক থাকে, দেন আমরা পাওয়ার এসিটা রিবল করে দিলে কিন্তু অনেক কাজ হয়ে যায়।